5 বছর পরে আপনি এক নজরে সরিয়ে দিন, আমাদের সিপিএম কে সরিয়ে দিন, তৃণমূলকে সরিয়ে দিন, পশ্চিম বাংলা 5 বছর পরে কোথায় দাঁড়াবে? এ রাজ্যের ছেলেমেয়েরা কোথায় যাবে? রাজ্যে পড়াশোনা করছে, ইনফোসিস উইপ্রো এলো না, তার মানেটা কি? ছেলে মেয়েগুলো একটু ভালো লেখাপড়া শিখেছে, কম্পিউটারটা জানে, ইংরেজি জানে, তারা কোথায়? তাদেরকে আবার ছুটতে হবে বাঙ্গালোরে। 5 বছর পর পশ্চিম বাংলা কোথায় গিয়ে দাঁড়াবে? কলকারখানা নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই। পশ্চিম বাংলায় আমরা কিসের ওপর দাঁড়াবো 5 বছর পর? সারা দেশ তো আমাদের দিকে হাসবে। ইন্ডাস্ট্রি, বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে। বড় শিল্প না হলে হয় না। বড় শিল্প হলে তার হাত ধরে ছোট মাঝারিরা আসে। যে মুড়ি বিক্রি করে, বাদাম বিক্রি করে অর্থনীতি চাঙা করা যাবে, দুর্ভাগ্য আমাদের এটা শুনতে হচ্ছে সব বছর। ধরুন, সমালোচনা তো করতে হচ্ছে রাজ্যের দিকে তাকিয়ে। এটা কি হচ্ছে? পাড়ার জলসাটা এখন সরকারি জলসা, এই লেভেলে একটা সরকার চলছে। পাড়াতে সব নানান রকম উচ্ছৃঙ্খলতা, হিংস্রতা, লুম্পেন, এইগুলোকে এই সময় খুব ফুলে ফেঁপে উঠেছে। পাড়ার জলসাটা এখন সরকারি জলসায় এবং কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। মাঝে মাঝে একটু লাল, সাদা, নীল রং, একটু তিনবাতি আর জলসা। সরকার চলছে বলে তো মনে হচ্ছে। চলে যদি বলেন আপনি, আমি বলবো পেছন দিকে চলছে, যে পশ্চাৎ গতি। পেছতে পেছতে শেষ পর্যন্ত 5 বছর পর কোথায় গিয়ে জানাবো কেউ নেই। বামপন্থীরা মানেই হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি আমাদের রাজ্যের সবচেয়ে সুন্দর ধারাটা হচ্ছে বামপন্থীদের তৈরি করা। চিরকাল তো আমাদের মসজিদ চলেছে, মন্দির চলেছে, গির্জা চলেছে, ধর্মপ্রাণ মানুষের তাদের নিজেদের দানে। তো হঠাৎ এই দায়িত্ব সরকার নিতে গেলেন কেন? নিতে গেছেন বলেই তো বিজেপি আজকে মাথা তুলছে। এই রাজ্যে বিজেপিকে আবার খানিকটা জমি ছেড়ে দেওয়া হচ্ছে এইসব কাজ করতে। বিজেপি তো বলতে আরম্ভ করেছে যে ওদের ইমামদের দিলে কেন পুরোহিতদের দেবে না? তাহলে পশ্চিমবাংলার রাজনীতিতে এজেন্ডা হয়ে যাচ্ছে আবার মন্দির মসজিদ। এটা তার অবদান, এই সরকারের অবদান। বিজেপির কে এই সুযোগ করে দেওয়াটা একদমই উচিত হচ্ছে না। কিছু লোক ভাবছেন বা চাইছেন সত্যি আমরা হাঁটু ভেঙে গেছি, শুয়ে থাকি। হাঁটু আমার তো অত সহজে ভাঙে না। আর আমি একটা ঠুনকো কাঁচের কাপও নয়, এক টুক্কা মূল্য ভেঙে। সিজারিয়ান সেকশনের